আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রমজান মাসে যদি আপনার ফোনে এই অ্যাপটি না থাকে আপনি অনেক কিছু মিস করছেন। এই অ্যাপটি দিয়ে আপনি সেহরি ও ইফতারের সঠিক সময় জানতে পারবেন, নামাজের সঠিক সময় জানতে পারবেন, নামাজের জন্য অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন। এছাড়াও এখানে আছে কোরআন পড়ার সুযোগ। যদি আপনি কোরআন পড়তে না পারেন সেই ক্ষেত্রে এখানে ডাউনলোড করে শোনাও যায়। আর শেষে যে ফিচারটা আছে সেটা আমাদের সবার কাজে লাগবে। তো চলুন দেখে নেই কি সেই অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন, তারপর সার্চ করবেন মুসলিম ডে। এটা সার্চ করলে আপনাদের সবার উপরের দিকেই অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপটি ইনস্টল করে নেবেন, অথবা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে অ্যাপটির ভিতরে যাবেন। অ্যাপে ঢোকার পরে আপনাদের সামনে সর্বপ্রথম এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা দুইটাতেই বাংলা সিলেক্ট করবেন। একটা হচ্ছে অ্যাপের ভাষা আর একটা হচ্ছে কন্টেন্টের ভাষা। দুইটাই বাংলা সিলেক্ট করে চালিয়ে যান, এটাতে ক্লিক করবেন। এখানে জিপিএস সেট করুন, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনাদের এখানে লোকেশন পারমিশন দিয়ে আপনাদের এলাকাটা সিলেক্ট করে দেবেন। আমার এখানে এমবি নাই, তাই আমি সিলেক্ট করছি না। এটা সিলেক্ট করার জন্য অবশ্যই আপনারা ইন্টারনেট কানেকশন ব্যবহার করবেন। তারপরে চালিয়ে যান, এই লেখাটিতে ক্লিক করবেন। এরপরে অটোমেটিক রিকমেন্ডেড এটাই থাকবে, চালিয়ে যান লেখাটিতে ক্লিক করবেন। তারপরে এখানে মেসেজ নোটিফিকেশন আসবে, এটা অ্যালাউ করে দেবেন। এখানে ঠিক আছে লেখাটিতে ক্লিক করবেন। অ্যাপের কয়েকটি ফিচার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে উপরে দেখতে পাচ্ছেন আসর শেষ হতে বাকি 34 মিনিট, অর্থাৎ আসর কখন শেষ হবে, আসরের সময়টা কখন শেষ হবে সেটা এখানে দেখাচ্ছে। একটু উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবেন ওইখানে দেওয়া আছে 6:17 ও 6:03। এগুলা হচ্ছে ইফতারের সময়। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ইফতার লেখা আছে সন্ধ্যা 6:03, যেটা হচ্ছে অবশিষ্ট সময় 34 মিনিট। এটা আমি ঢাকার সময়টা দেখাচ্ছি, আপনাদের সময়টা ওপরে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে টুলস অপশনে আসলে এখানে দেখতে পারবেন কুরআন, আসমাউল হুসনা, হাদিস, দোয়া, কিবলা, তাসবিহ, নিকটস্থ মসজিদ, ক্যালেন্ডার, জাকাত ক্যালকুলেটর, মাহফিল, এই অপশনগুলো আছে। এখান থেকে আপনারা হাদিস এবং কোরআন এগুলো দেখতে পারবেন এবং শুনতে পারবেন। এখানে সবগুলো ডাউনলোড করে শোনা যায়। এরপরে নিচের দিকে কোরআন অপশনে ক্লিক করলে এখানে কোরআন দেখতে পারবেন, পড়তে পারবেন, আবার চাইলে শুনতেও পারবেন। আমার এখানে এমবি নাই বলে লোড হচ্ছে না। আপনাদের ক্ষেত্রে ইন্টারনেট কানেকশন যোগ করলেই লোড হয়ে যাবে। নিচে দোয়া আছে, এখানে আপনারা দোয়া দেখতে পারবেন। এরপর নিচের দিকে অন্যান্য, এখানে দেখতে পারবেন আপনার একটি অ্যাকাউন্ট করার জন্য বলবে। এই অ্যাপটির সম্পূর্ণ ফিচার পেতে আপনারা অবশ্যই অ্যাকাউন্ট ব্যবহার করবেন। এছাড়া চাইলে এই অ্যাপটি প্রিমিয়াম কিনে ব্যবহার করতে পারেন। যদি আপনারা প্রিমিয়াম না কিনে ফ্রি ব্যবহার করেন সেই ক্ষেত্রে অ্যাড শো করতে পারে। এরপর এখানে হোম অপশনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার ও সকল ওয়াক্ত দেখুন। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো সময় দেওয়া আছে, কখন সেহরি হবে, কখন ইফতার হচ্ছে, কখন সূর্যোদয়, কখন সূর্যাস্ত, এছাড়াও সালাতের নিষিদ্ধ সময়, সবগুলো সময় এখানে দেওয়া আছে। এটা ঢাকা অনুসারে দেওয়া আছে, আপনারা আপনার লোকেশন সিলেক্ট করলে সেই অনুসারে দেওয়া থাকবে। এরপরে আমি যেটা বলেছিলাম সব থেকে বড় ফিচার হচ্ছে আজকের আমল ট্র্যাক করুন। এখানে চাইলে আপনারা নিজের আমলকে ট্র্যাক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ফরজ নামাজ সমূহ, এছাড়াও নফল নামাজ, কোরআন ও দ্বীনি ইলম, হেফাজতের দোয়া, আত্মোন্নয়ন, এগুলো আছে। আপনারা কোনো আমল করার পর, অর্থাৎ ধরেন ফজরের নামাজ পড়লেন, তাহলে এখানে এসে ফজরের নামাজ এটাতে টিক মার্ক তুলে দেবেন, তাইলেই আপনার এটা সেভ হয়ে থাকবে। এটা করার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আপনারা লগ ইন অপশনে যাবেন, দেন তারপরে ওইখান থেকে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করলে এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর এখানে এসে যেই আমলটা করবেন সেটার পাশে টিক চিহ্ন তুলে দেবেন, তাইলেই হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। রমজান মাসে অবশ্যই আপনার ফোনে এই অ্যাপটি থাকা উচিত। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। এই অ্যাপটি সম্পর্কে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিবেন। এর জন্য এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।